ভাই ও বন্ধুগণ, আমার দিকে ভালো করে তাকান। লোকে বলে সংবিধান নাকি নিছক কাগজের বই। কত বড় মূর্খতা! সংবিধান হলো এক পবিত্র দলিল, যার তসবিহ আমি নিত্যদিন জপি। কেন জানেন? কারণ এটা যেমন দিল্লি থেকে এসেছিল, আমিও ঠিক তেমনি শিলং থেকে এসেছি। সোর্স যেখানে এক, সম্মান সেখানে থাকতেই হবে। একই দেশ, একই মাতা, আর শিলং হলো আমার আসল আশ্রয়দাতা। যখন ঘরের লোকেরা ধাক্কা দিয়ে বের করে দিল, তখন ওই ভারত মাই তো আমাকে আঁচলের তলায় নিয়ে বসালো। থাকার জন্য দিল প্রাসাদোপম বাড়ি, সাথে এক ম্যানেজার, 2 গৃহকর্মী আর স্পেশাল বাবুর্চি। আহ, কি এক অপূর্ব জীবন! ওদিকে দেশে লোকে কান্নাকাটি করছে আমি নাকি গুম হয়েছি। আরে ভাই, গুম হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। কারণ আমি সেখানে সংবিধানের উপর পিএইচডি করার সুযোগ পেয়েছিলাম। আর আপনারা ভাবলেন আমি পাহাড়ের গুহায় শুয়ে আছি। আমি ব্যারিস্টার আরমান বা আমান আজমির মতো আবেগী আর নির্বোধ নই। ওনারা তো ওখানে গিয়ে শুধু খেয়েছেন আর হেগেছেন মাত্র। মগজের আপার চেম্বারে তো একটু বুদ্ধির দরকার হয়। রকে যে নিজের স্বার্থে ভাড়া করা যায়, সেই কেরামতি কি আর সবার থাকে? আমি বুক ফুলিয়ে বলি, আমি রকে ব্যবহার করেছি, তারা আমাকে নয়। আজ আমার এই যে বিদ্যা নিমেজ, এই যে সর্ববিষয়ে পারদর্শিতা, এই সবই তো ওখানকার ট্রেনিং। আপনারা জানেন কিনা জানি না, প্রধানমন্ত্রী কিন্তু আমারই ছাত্র। আর একজন আদর্শ প্রাইভেট টিউটর কখনো ছাত্রকে গুরুমারা বিদ্যা শেখায় না। একটু খামতি রাখতে হয় নিজের গদি বাঁচানোর জন্য। যে এটা বুঝে না, সে আস্ত গাধার বাচ্চা। যেহেতু আপনারা আমাকে জ্ঞানী শিরোমণি হিসেবে মেনে নিয়েছেন, তাই কিছু চিরন্তন বাণী দিচ্ছি, ডায়েরিতে লিখে রাখতে পারেন। 1, অক্সফোর্ড হার্ভার্ডে পড়ে শুধু সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু রয়্যাল একাডেমিতে পড়লে ক্ষমতাও পাওয়া যায়। দ্বিতীয়টি উত্তম। 2, একটা রূঢ় সত্য বলি, কেউ যদি আপনাকে রেপ করতে চায় আর আপনি যদি নিজেকে বাঁচাতে না পারেন, তবে পা ফাঁক করে দিন, উপভোগ করার চেষ্টা করুন। অর্থাৎ আপনাকে যদি কেউ গুম করে নিয়ে যায়, তবে চিৎকার না করে ভারতের সাথে ডিল করে ফেলুন। দেখবেন বিপদ তো কাটবেই, সাথে বোনাস হিসেবে পাবেন ক্ষমতা, বিত্ত আর সেই আলিশান প্রাসাদ। 3, দেশপ্রেম শব্দটা আসলে বড় লোকদের একটা ফ্যান্টাসি আর বোকাদের আবেগ। এটা আমাদের মতো চতুর রাজনীতিবিদরা আবিষ্কার করেছে আপনাদের মতো সাধারণ মানুষকে ঘোল খাওয়ানোর জন্য। এর কোনো বাস্তব ভিত্তি নেই। 4, গণরায় বলে পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু খবরদার মুখ ফুটে কখনো সেটা অস্বীকার করবেন না। মিথ্যেটা বলবেন এমন আত্মবিশ্বাসের সাথে যেন আপনার গাঁজাখোর ভক্তরা চিৎকার করে বলে ওঠে, হুজুর, আপনার কথা ছাড়া পৃথিবীতে আর বাকি সব ঝুট। হ্যাঁ, এবার বলুন তো আমার নাম কি? চিনে ফেলেছেন? জানতাম আপনারা আমাকে অবশ্যই চিনে ফেলবেন।